সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 3 অক্টোবর 2024 ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। পাশাপাশি আগামী সপ্তাহটা কেমন যেতে পারে এবং আগামী এই মাসটিও কেমন যেতে পারে তার উপর নিয়ে একটু ডিসকাশন করব। আপনাদের হয়তো কিছুটা বেনিফিট হতে পারেন। তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমি প্রতিদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকি। তো আজকে আলোচনার শুরুতেই আমি বলতে যাচ্ছি যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটি ক্লোজ করেছে ৫,৪৬২.৫ পয়েন্টে, যা 8.59 ইনক্রিজ হয়ে 0.16% পজিটিভ চেঞ্জ নিয়ে আসছে। তো আজকে ইন্ডেক্সের পজিটিভ চেঞ্জ করার ক্ষেত্রে যে স্টকগুলো সাপোর্ট দিয়েছে সেই স্টকগুলো হচ্ছে বেক্সিমকো ফার্মা 3.05% পজিটিভ চেঞ্জের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। পাশাপাশি ন্যাশনাল ব্যাংক 2.42, ডেনাটা 2.19, ওরিয়ন ফার্মা 1.77, ব্র্যাক ব্যাংক 1.69, অলিম্পিক 1.44, প্রাইম ব্যাংক 1.19, ওরিয়ন ইনফিউশন 1.06, লাফার্স হোলসিম 0.92 আর হচ্ছে বাংলাদেশ শিপিং 0.89। এই স্টকগুলো সাপোর্ট দিয়েছে। পাশাপাশি যে স্টকগুলো যদি ভালো করতো তাহলে ইন্ডেক্সটিতে আরও ভালো চেঞ্জ দেখতে পারতাম আমরা। তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংক বেশ কয়েকদিন ধরে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু বাড়ার পর কিন্তু এখন কারেকশন ফেজে আছে এবং আজকে কিন্তু বেশ বড় একটা কিন্তু কারেকশনের ক্ষেত্রে বিশেষ করে ডাউনের ক্ষেত্রে ভূমিকা রেখেছে প্রায় 5 উপরে 5.01% কিন্তু আজকে নেগেটিভ চেঞ্জের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। পাশাপাশি গ্রামীণ ফোন অলমোস্ট 2%, ট্রাস্ট ব্যাংক 1.64 মাইনাস, বিকন ফার্মা -1.36, ইস্টার্ন ব্যাংক -0.83, সিটি ব্যাংক -0.83, জিপিএইচ ইস্পাত -0.80, জেএইচআরএমএল হচ্ছে -0.79, স্কোয়ার ফার্মা -0.76 এন্ড ইউসিভি -0.61। তো আমার ধারণা যে এই স্টকগুলো আগামী রবিবারে এখান থেকে অনেকগুলো স্টক হয়তো পজিটিভ চেঞ্জে যাবে, তখন কিন্তু আমরা ইন্ডেক্সটাকে আরও বেশি পজিটিভ চেঞ্জ দেখতে পাবো। আর আজকে টার্নওভার কিন্তু হয়েছে মাত্র 315 কোটি টাকার টার্নওভার, কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ এত বড় একটা ক্ষেত্রে পুরো দেশের এটা কিন্তু খুবই কম এবং এটাতে মিন করা যাচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি যে মার্কেটে যে আসলে বিনিয়োগকারী কনফিডেন্স পাচ্ছে না তার কিন্তু এখানে প্রমাণ। কারণ এত কম টার্নওভার দিয়ে কিন্তু ইন্ডেক্সকে ধরে রাখা বা ইন্ডেক্স আপ করা কিন্তু সম্ভব না। তো আগামীতে নিশ্চয়ই ভালো করবে এই প্রত্যাশা আমরা করি। রবিবার থেকে তো মার্কেটে চেঞ্জ আসবে। তো আমরা একটু পরে ক্যান্ডেল প্যাটার্ন চার্টটা দেখবো, সেখান থেকে তো আমরা কিছুটা গ্যাস করতে পারবো যে আগামী সপ্তাহে কেমন যেতে পারে। তার আগে আমরা দেখবো যে আজকে যে গেইনারের লিস্টে যে স্টকগুলো রয়েছে তার মধ্যে ডোমিনেন্স, শ্যাম্পুর সুগার, দেশ গার্মেন্টস, তারপর হচ্ছে দুলামিয়া কটন, জিএসপি ফাইন্যান্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, জায়েন্ট টেক্সটাইল, নর্দার্ন, ওরিয়ন ফার্মা অ্যান্ড হচ্ছে নিউ লাইন। এই স্টকগুলো কিন্তু আজকে গেইনার লিস্টে আছে। পাশাপাশি যেসব স্টকগুলো লুজার হয়েছে তার মধ্যে এনটিসি, ন্যাশনাল টি, হামি, তারপর হচ্ছে ম্যাগনা সিমেন্ট, তুস্টিফা, এফবিআই, এগুলো হচ্ছে মিউচুয়াল ফান্ড, ইবনে সিনা, ইন্ডেক্স এগ্রো আর হচ্ছে মিউচুয়াল ফান্ড আছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এই স্টকগুলো কিন্তু আজকে অনেক লুজ করেছে। পাশাপাশি দেখবো যে আমরা ভ্যালুর দিক থেকে যে স্টকগুলো এগিয়ে আসছে তার মধ্যে হচ্ছে ইবনে সিনা অনেক ভালো করছে কিন্তু আজকে ভ্যালুর দিক থেকে। তারপর পাশাপাশি দেখবো যে মিডল্যান্ড ব্যাংক, তারপর ইসলামী ব্যাংক, জিপি, এসআইভিএল, ব্র্যাক ব্যাংক, এমজেএলভিডি, ওরিয়ন ফার্মা, লাভেলো অ্যান্ড আফতাবটু। এই স্টকগুলো যেহেতু ভালো ভলিউমে এক্সচেঞ্জ হচ্ছে টার্নওভার, আমার ধারণা আগামী সপ্তাহে স্টকগুলো পজিটিভ চেঞ্জে নিয়ে কিন্তু আরও হয়তো ইন্ডেক্সটাকে আরও বাড়াতে হেল্প করবে। পাশাপাশি যে সেক্টরগুলো আজকে ভালো করছে তার মধ্যে ব্যাংক 0.06% পজিটিভ চেঞ্জ নিয়ে আসছে এবং 14টি স্টক কিন্তু পজিটিভ ছিল, 15টি ছিল নেগেটিভ আর 7টা ছিল আনচেঞ্জ। মোরওভার সিমেন্ট সেক্টরও পজিটিভ আছে 0.69%, 4টি স্টক পজিটিভ, নেগেটিভ হচ্ছে 2। তারপর সিরামিক সেক্টর 0.48%, আচ্ছা জায়গা। তারপর আমরা বন্ডে যাই না গেলাম, ফুয়েল অ্যান্ড পাওয়ারে 0.17%, তারপর হচ্ছে ফাইন্যান্স ইনস্টিটিউশন 1.02%, ইঞ্জিনিয়ারিং 0.94% পজিটিভ, আইটি সেক্টর 0.32%, জুটে 3.21, মিসেলেনিয়াসে 0.22%, সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেটে 1.69, ফার্মাসিউটিক্যালসে 0.47%, যার 20টি কিন্তু আপট্রেন্ড আর 10টি হচ্ছে ডাউন ফর্মে ছিল। পেপার প্রকিউরমেন্ট 0.34%, ট্যানারি ইন্ডাস্ট্রিজে 0.37%, টেক্সটাইলের ক্ষেত্রে 0.89%, যার 40 কিন্তু আপট্রেন্ডে ছিল আর 11টা কিন্তু ডাউন ফর্মে, 7টি ছিল আনচেঞ্জ।
আর হচ্ছে ট্রাভেল এন্ড লেজার তো বললাম, এই স্টকগুলো কিন্তু অনেকগুলা স্টক কিন্তু আজকে কিন্তু আমরা দেখলাম সেক্টরগুলো কিন্তু পজিটিভ চেঞ্জ। তার মানে হচ্ছে কিন্তু যে যারা হয়তো ফোর্স সেল করছেন বা প্যানিক সেল করেন তারা কিন্তু সেলটা কমে গেছে। এখন কিন্তু যে লেভেলে আছে স্টকগুলো এগুলো আন্ডার প্রাইসে আছে। তো আপনি ডিসকাউন্ট প্রাইসে যদি স্টকগুলো কিনতে পারেন একটু ভালো, তাহলে কিন্তু আপনি কিছুদিনের মাঝে কিন্তু স্টকগুলো কিন্তু আপ ট্রেন্ড দেবে, তখন কিন্তু আপনি একটা ভালো রেসপন্স পাবেন। এই কারণে হয়তো এতগুলো স্টকগুলো কিন্তু আজকে এই সেক্টরগুলো আজকে কিন্তু এখানে কিন্তু বায়ার চলে আসছে। হয়তো এখান থেকে আগামীতে আরও যেমন টেলিকমিউনিকেশনটা যদি 3টা স্টকে যদি পজিটিভ মুভমেন্টে আসে, এখানে আজকে ছিল একটি আনচেঞ্জ একটা নেগেটিভ, তাহলে কিন্তু ইন্ডেক্স অনেক চেঞ্জ আসবে। ফার্মাসিউটিক্যালে 20টির ক্ষেত্রে যে এখানে আরও যোগ হয়ে যায় তাহলে কিন্তু আরও বেশি চেঞ্জ আসবে। যাই হোক, আমরা এখন দেখবো যে ইন্ডেক্সটা যদি আমরা একটু ফলো করি তাহলে দেখতে পাবো যে আগামী সপ্তাহটা কেমন যেতে পারে। তো আমরা যদি প্রথমেই দেখি এখানে কিন্তু আজকে আরএসআইতে কিন্তু নেগেটিভিটি শো করছে, অর্থাৎ সে দেখাচ্ছে যে এখানে কিন্তু সরি এটা মান্থলি চার্টে চলে আসছে, আমরা ডে চার্টে চলে যাব। আমরা ডে চার্টে আসছি তাহলে কিন্তু দেখবো যে আরএসআইতে কিন্তু এখানে মুভমেন্ট কিন্তু জাস্ট সে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে, তার মানে এখানে পজিটিভ একটা আমরা ইন্ডিকেশন পাইলাম। পাশাপাশি আমরা আরেকটা যদি ফলো করি এখানে, সেটা হচ্ছে যে অলরেডি কিন্তু আমরা এখানে দেখছি কিন্তু কারেকশনটা কিন্তু অনেক পর্যায়ে চলে। সাধারণত এই পর্যায়ে এসে কিন্তু সাধারণত ইন্ডেক্সগুলো কি হয় যে এক্ষেত্রে এসে যে হিস্টোগ্রাম বারটা হয় লেভেল হয়, অথবা দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু একটু লাইট কালার হয়ে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করে, তো ওই মুভমেন্টে কিন্তু সে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে আগামী রবিবারে হয় সে একটু লাইট রেড কালারটা লাইট হয়ে যাবে, লাইট রেড হয়ে কিন্তু সে আপ ট্রেন্ড হবে। হ্যাঁ, আর না হয়তো এখানে হয়তো লাল হলেও কিন্তু এই লেভেলে চলে আসবে, নিচে যাবে না। এখান থেকে কিন্তু সে আপ ট্রেন্ড নেওয়ার একটা প্ল্যান করবে, কারণ অলরেডি কিন্তু সে 7 ডেজ কিন্তু ওয়ার্কিং ডেজে কিন্তু অলরেডি সে কারেকশন হয়ে গেছে। সাধারণত এয়ারপোর্ট থেকে কিন্তু আপ ট্রেন্ড দেয়। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আগামী রবিবার থেকে হয়তো স্টকটি পজিটিভ মুভমেন্টে যাওয়া, ইন্ডেক্সটি পজিটিভ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে এই দুইটা ইন্ডিকেটর থেকে। পাশাপাশি আমরা যদি এখন আমরা ক্যান্ডেল যে প্যাটার্নটা যেটা আছে, যে ক্যান্ডেলটা এখানে শো করেছে, এটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল, কারণ যখন কারেকশন শেষে এই ধরনের ক্যান্ডেল আমরা দেখতে পাই তখন আমরা ধরে নিতে পারি যে স্টকটি হয়তো আপ ট্রেন্ডের একটা প্রস্তুতি নিচ্ছে। তো সেই ক্ষেত্রে এই ক্যান্ডেলটি দেখে আমরা বুঝতে পারছি আগামী সপ্তাহের যে প্রথম কার্য দিবসে ইন্ডেক্সটা পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি, এবং এখান থেকে হয়তো আস্তে আস্তে করে মানে যে ধীরে ধীরে সে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করবে। এবং সোমবারের ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু পরবর্তী বুঝতে পারবো যে আসলে কোথায় গিয়ে সে কতটুকু পর্যন্ত যাওয়ার পর হয়তো আবার একটু কারেকশন এসে আবার মুভমেন্টটা করবে। তো আপাতত সাথে মনে যদিও ভলিউমটা কম ছিল আজকে গ্রিন ক্যান্ডেল, বাট একটা পজিটিভ সাইন যে এখানে একটা ভালো ক্যান্ডেল আসছে। এখানে আমরা আশা করবো যে আগামী রবিবার থেকে হয়তো একটা পজিটিভ, অর্থাৎ একটা বাড়বে, জাস্ট ইন্ডেক্সটা বাড়বে। সেটা বডিটা ছোটো হলে হতে পারে, এটা দেখা যাচ্ছে ডোজি ক্যান্ডেলও করতে পারে যেহেতু ভলিউমটা কম। আর ডোজি ক্যান্ডেল করার পর যখন আমরা দেখবো যে মার্কেটে বিনিয়োগকারীরা আসা শুরু করছে, অনেক স্মার্ট ইনভেস্টররা কিন্তু এখন কিন্তু মার্কেট থেকে কিন্তু সাইডলাইনে আছে, অবজার্ভ করতেছে। জাস্ট কনফিডেন্সের কারণেই কিন্তু আজকে কিন্তু এরকম মাত্র 312 কোটি টাকার মতো দেখলাম যে এখানে টার্ন ওভার আসছে। তো এনিহাও এটা আসলে অনেক বিনিয়োগকারী আছে সাইডলাইনে বসে আছে, একটু কমফোর্টেবল পরিবেশ পেলেই কিন্তু এখানে আবার নতুন করে ইনভেস্ট হবে। তো আমরা ধারণা করতেছি যে আগামী সপ্তাহের প্রথম দিনটা পজিটিভলি যাবে, এবং আগামী সপ্তাহটা কেমন যেতে পারে আমরা যদি উইকলি চার্টটা একটু দেখি তাহলে দেখবো। উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটা এখানে প্যাটার্নটা শো করছে 29 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষে যে ক্যান্ডেলটা আসছে তাতে দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেলটা মিন করতেছে যে আগামীতে হয়তো অল্প কয়েক সপ্তাহ, হয়তো আগামী সপ্তাহ বা পরের সপ্তাহ থেকে কিন্তু এই কারেকশন মোডটা শেষ হয়ে কিন্তু সে একটা ইউটার্ন নিবে, অর্থাৎ সে কিন্তু একটা এমএসসি হিস্টোগ্রামে যেটা এটাকে ক্রস ওভার করে কিন্তু একটা আপ ট্রেন্ড দেওয়ার একটা প্ল্যান করতেছে। হয়তো আগামী এই সপ্তাহটা তো এখনো রানিং আছে, জাস্ট যেহেতু এখানে আসছে 29 সেপ্টেম্বর, তো যেহেতু অলরেডি আজকে আমরা দেখলাম একটা গ্রিন ক্যান্ডেল, তো আশা করতেছি যে আগামী সপ্তাহটা কিন্তু একটা ভালো গ্রিন ক্যান্ডেল দিয়ে কিন্তু এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু সত্য প্রমাণিত করবে যে হয়তো আগামী এই সপ্তাহটা তো গেলই, পরবর্তী সপ্তাহ থেকে আমরা দেখবো যে এটা কিন্তু আপ ট্রেন্ড হবে। অর্থাৎ আগামী সপ্তাহটা হবে আর ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য একটা পজিটিভ একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে স্টকটি হয়তো আগামী সপ্তাহটা শেষ করবে। এখানে আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা যদি এখানে আরএসআইটা দেখি বা যদি আমরা এমএসসিটা দেখি, তো এখানে কিন্তু এমএসসিটা তো দেখাচ্ছে যে একটু ডাউন ফর্মে,
তো এইগুলো হচ্ছে আমাদের উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এটা কিন্তু ডাউন ফ্রন্ট দেখাচ্ছে। তো যদি এখানে যদি ক্যান্ডেলটা যদি গ্রিন চলে আসে তাহলে কিন্তু এখানে কিন্তু ডাউন ফ্রন্ট কিন্তু হবে না, কিন্তু আপ ফর্মে চলে যাবে। তো এইগুলো উইকলি চার্ট। আমরা মান্থলি চার্টটা যদি একটু খেয়াল করি তাহলে দেখব, মান্থলি চার্টে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অলরেডি কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা, তো ডিএসসি ইন্ডেক্সটা কিন্তু আপ ট্রেন্ডে প্ল্যান করতেছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর মাসটা হয়তো একটু আরেকটু বেটার করবে, তার নভেম্বর থেকে আপ ট্রেন্ড হয়ে কিন্তু একটা ক্রস ওভার করার একটা যথেষ্ট চান্স রয়েছে। তো সেক্ষেত্রে আমার ধারণা আমরা যদি এই জায়গায় যদি একটা ক্যান্ডেল করি, এই জায়গায় যদি দেখি, অর্থাৎ এটা যদি হয়, অর্থাৎ আমরা যদি এটাকে আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই, তো ধরে নিলাম যে আমরা এই মাসে অর্থাৎ অক্টোবর মাসটা হয়তো এতটুকু পর্যন্ত আসবে। এটা তো আসলে ক্লোজ করা যায় না, এটা বেশি যায় না যে আছে এতটুকু অক্টোবর মাস। তাহলে আমরা ধারণা করব যে নভেম্বর মাস থেকে, অর্থাৎ নভেম্বর থেকে আমরা আশা করব যে এটা হয়তো এখান থেকে এটা ক্রস ওভার করে গ্রিন সিগন্যাল দিবে। এটাই হচ্ছে মানে বর্তমান আমরা যদি এমএসসিডিটা যদি দেখি, আমরা যেখানে কিন্তু ডাউন ফর্মে ছিল, এখান থেকে কিন্তু সে, সরি এটা ভুল হয়ে গেছে, এটা আমরা ব্রাশটা নিব, অর্থাৎ এখান থেকে কিন্তু সে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করবে, আর এটা এদিকে যাবে আর এটা এদিকে চলে যাবে। তখন কিন্তু তো আমরা এমএসসিডি হিস্টোগ্রাম বার থেকে আমরা দেখতে পাচ্ছি মান্থলি চার্টে আমরা দেখতেছি অক্টোবর মাসে একটা ভালো একটা মার্কেট থাকবে মোটামুটি, আর নভেম্বর মাস ডিসেম্বর থেকে কিন্তু মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডমুখী হওয়ার চান্স যথেষ্ট রয়েছে। তো এটা ছিল আমরা উইকলি দেখলাম, মান্থলি দেখলাম, অর্থাৎ এখান থেকে আমরা একটা ব্যাপারে বুঝতে পারতেছি যে নভেম্বর মাস থেকে একটা ভালো একটা মার্কেট পাবো, আর অক্টোবরটা কিন্তু সেপ্টেম্বর যেতে বেটার যাবে, যে আমরা এই মান্থলি সিগন্যাল থেকে দেখছি। এখানেও কিন্তু সেম কথাই বলতেছে যে এখানে কিন্তু চেঞ্জ একটা আসছে, অর্থাৎ কারেকশন শেষে সে একটা ইউটার্নের একটা প্ল্যান করতেছে, সেটা অক্টোবরে একটু কমে আসবে, নভেম্বর থেকে পুরোপুরি ফেজে কিন্তু একটা পজিটিভ একটা আমরা ক্যান্ডেল দেখবো, অর্থাৎ মার্কেটটা কিন্তু পজিটিভলি আগাবে, ইন্ডেক্সটা হচ্ছে মুভ করবে। তো আমরা এখন ডে চার্টে আবার চলে আসি। তো ডে চার্ট থেকে তেমন কিছু আর বলার নেই, আর পরবর্তীতে বোঝা যাবে আসলে চার্ট এটা কতটুকু পর্যন্ত যেতে পারে, কারণ একদিনের ক্যান্ডেল দিয়ে তো সব বোঝা যায় না। তবে এতটুকু বোঝা যাচ্ছে যে সেপ্টেম্বরে তো ডাউনফলে ছিল, অক্টোবর কিন্তু ডাউনফল থাকবে না, আপ ট্রেন্ডে থাকবে, আপ ট্রেন্ড হয়ে হয়ে নভেম্বরে কিন্তু সে একটা ভালো মুভমেন্টে যাবে, হয়তো ব্রেকআউটটাকে দিলেও দিতে পারে, এই লেভেলগুলো টাচ করে উপরের দিকে যাবে। তো এই ছিল আগামী মাসে এই মাসের ফোরকাস্ট এবং আগামী মাসের ফোরকাস্ট এবং আগামী সপ্তাহের ফোরকাস্ট। তো বিনিয়োগকারী বন্ধুগণ, এই ছিল আজকে আলোচনা। তো আপনাদের সঙ্গে নিশ্চয়ই আগামীতে নতুন কোনো স্টক নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আবারও আলোচনায় হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।